ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির জন্য চলে এসেছি। রামপুরা ব্রিজের উপরে আছি। আপনারা আশেপাশে যারা আছেন দ্রুত রামপুরা ব্রিজের গোড়ায় চলে আসুন। বাংলাদেশের জামাত শিবিরের জিহাদি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছে যে ভারতের সেভেন সিস্টারকে সম্পূর্ণ আলাদা করে দেব, বাংলাদেশে পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেব এবং ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দেব। এটা বলেছে বাংলাদেশের জামাত শিবিরের জিহাদি নেতা হাসনাত আবদুল্লাহ। আর হাসনাত আবদুল্লাহ এটা ভুলে গেছে ভারতের ওই সেভেন সিস্টার্সের মধ্যে আসাম রাজ্য পড়ে, আর আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা। এই কথাটা হাসনাত আবদুল্লাহ ভুলে গেছে। হেমন্ত বিশ্ব শর্মা ডাইরেক্ট বলেছে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে গত এক বছরে জিহাদি নেতার উৎপন্ন হয়েছে, মৌলবাদীর উৎপন্ন হয়েছে, মৌলবাদী এবং জিহাদির আবির্ভাব ঘটেছে প্রচুর পরিমাণে বাংলাদেশে। আর ভারতকে নিয়ে খারাপ কথা প্রচুর পরিমাণে গত এক বছরে বাংলাদেশের মানুষ বলেছে। তো সেই কারণে হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশকে বলেছে যে ভাই, ভারত কোনো ছোটোখাটো দেশ নয়, 150 কোটি জনসংখ্যার একটা দেশ। আর ভারত পৃথিবীতে 4 নাম্বার অর্থনৈতিক শক্তিশালী দেশ, ভারত পরমাণু শক্তিধর দেশ, ভারত পৃথিবীতে 3 নাম্বার সামরিক শক্তিশালী দেশ। বাংলাদেশকে বোঝাতে চেয়েছে যে ভাই, বাংলাদেশকে শেষ করতে ভারতবর্ষের 10 মিনিট সময় লাগবে না, ভারতবর্ষের বাংলাদেশকে শেষ করতে 10 মিনিট সময় লাগবে না। দুর্দান্ত কথা বলেছে হেমন্ত বিশ্ব শর্মা। হাসনাত আবদুল্লাহ এটা ভুলে গেছিল ওই সেভেন সিস্টার্সের মধ্যে আসাম রাজ্য পড়ে, আর সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এটা ভুলে গেছিল হাসনাত আবদুল্লাহ। আর সবচাইতে বড় কথা, দুর্দান্ত কাজ করেছে, সেলুট আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দুর্দান্ত কাজ করেছে। বাংলাদেশে ভারতের দূতাবাস মানে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, ভিসা সেন্টার বাংলাদেশে বন্ধ। দুর্দান্ত কাজ করেছে। বাংলাদেশকে পার্মানেন্ট লক করা প্রয়োজন, পার্মানেন্ট একদম সারা জীবনের জন্য। বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলো সম্পূর্ণ এমনভাবে ঢেকে দিতে হবে ভারতবর্ষের সেনা দিয়ে, যাতে বাংলাদেশের একটা মশা পর্যন্ত ভারতবর্ষে প্রবেশ না করতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন বুঝতে পারবে যে ভারত কি জিনিস আর ভারতের ক্ষমতা কতখানি। বাংলাদেশের সাধারণ মানুষ এখন সেটা বুঝতে পারবে। আর এই হাসনাত আবদুল্লাহ যেই কথাটা বলেছে, প্রচণ্ড খারাপ কথা বলেছে। হাসনাত আবদুল্লাহ ভাবতে পারেনি যে এই ধরনের কর্মকাণ্ড ভারত সরকার করতে পারে। আর হেমন্ত বিশ্ব শর্মাকে ভুলে গেছে। বিশেষ করে ভাই, ভারতবর্ষের এখন নায়ক হয়ে গেছে হেমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রীদের মধ্যে প্রধান নায়ক হয়ে গেছে, যে কিনা ডাইরেক্ট বাংলাদেশকে ধমকি দিচ্ছে, পাকিস্তানকে ধমকি দিচ্ছে, রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে না। হেমন্ত বিশ্ব শর্মা ভারতবর্ষের মন্ত্রীদের মধ্যে প্রধান নায়ক হয়ে দাঁড়িয়েছে, আর তার সঙ্গে পাঙ্গা নিয়েছে হাসনাত আবদুল্লাহ। ভুলেই গেছিল যে ভাই, আসাম রাজ্য আছে সেভেন সিস্টার্সে, আর সেখানে হেমন্ত বিশ্ব শর্মা আছে, যখন তখন কেলাতে পারে, যখন তখন কেলাতে পারে হেমন্ত বিশ্ব শর্মা। এটা হাসনাত আবদুল্লাহ ভুলে গেছে। বাচ্চা নেতা তো, 2 দিন ধরে নেতা হয়েছে, মাথায় কিচ্ছু নেই, বুঝতে পারছে না কোন সময় কোন কথা বলতে হয়, কোন সময় কোন কথা কিভাবে বলতে হয়, সেটা হাসনাত আবদুল্লাহ বুঝতে পারছে না।